তো বাজার থেকে কিনা কাপড় দিয়ে পরা যায়। যোগ্য ব্যক্তির কাছে বেল নেওয়া এটা হলো সবচেয়ে বড়, যে তোমার উস্তাদ ঠিক আছে, যে যোগ্য ব্যক্তি তার কাছে তোমার বেল নিতে হবে। টুকরো নিয়ে রাস্তা রাস্তা বিক্রি করে বেল, বেল প্র্যাকটিস, মার্শাল আর্টের পরিশ্রম, ছাত্রগতভাবে মাস্টার ডিগ্রি। বেল কিছু দূরে গেছে, বেল দিয়েছে দূরে গেছে, আরে এটা কি বেলের জন্য পাগল হবে না, বলবো যে আমি যখন পারবো, আমি যখন ভালো প্র্যাকটিস করবো, আমাকে বেল আমার উস্তাদি দিবি। আমি সবাইকে ধন্যবাদ দেওয়ার পরেও আমি গাইডজনদেরকে ধন্যবাদ দেবো। আপনারা এই বাচ্চাদেরকে যে মার্শাল আর্ট শিখাচ্ছেন, এটা কী জিনিস আপনারা আগে জানতেন না, এখন জানছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। মার্শাল আর্ট শিখলে স্বাস্থ্য ভালো থাকে, সাহস বাড়ে, কাউকে সে ভয় পায় না। একটা ছেলে যখন আপনি স্কুলে পাঠাবেন, আপনার বই থাকবে, কলেজে পাঠাবেন বই থাকবে, সে যদি নিরপেক্ষভাবে থাকে, কোনো অন্যায় না করে, তারা কেউ কোনোদিন পরাজিত করতে পারবে না। মার্শাল আর্ট এমন একটা জিনিস, এদের মসজিদ আছে এখানে, আমি দেখছি অনেক পরিশ্রম করছে, এদের আমার সীতা, আমার সাগরিক, আর যারা আছে ইনুস, সবাই আমি এদেরকে দেখছি অনেক পরিশ্রম করছে মার্শাল আর্ট। আমি তো করছি পরিশ্রম, এমন সময় ছিল জাতীয় কোচিং সেন্টারে আমাকে কোনো বেতন দেওয়া হতো না, এমনকি পানি খাইয়ে ঘুমাইছি, আমার জিত ছিল মার্শাল আর্টকে প্রতিষ্ঠা করবে। আজকে আমার স্বপ্ন মনে হচ্ছে আপনারা যে এভাবে প্র্যাকটিস করতেছেন, এত ছেলেমেয়েরা মার্শাল আর্টকে পছন্দ, আজকে ঘরে ঘরে মার্শাল আর্ট জানে, এই জন্য আমি আনন্দিত। এই যে একটু আগে সীতা বললো, মুর্শিদ বললো, এরা তো অনেক পরিশ্রম করছে মার্শাল আর্টের জন্য, অনেক পরিশ্রম করছে। আমি যখন বলতাম মার্শাল আর্ট শিখবেন দেখি, এরা তো ঢাকা চলেছিল, আমি তাই যখন গ্রামে মার্শাল আর্ট এটা কি খায়নি পরে জিজ্ঞেস করতো। আজকে কোথায় পৌঁছে গেছে আপনার ছেলেমেয়েরা, দু একটা ছেলে খুব ভালো প্র্যাকটিস করছে, নাম হচ্ছে না, দু একটা ছেলে খুব, হ্যাঁ এরা খুব ভালো প্র্যাকটিস করছে। আবার এখানে অমুক ক্লাব এই ক্লাব, এটা বড় ব্যাপার না। আমরা মার্শাল আর্ট যারা জানি, আমি চাই সবাই ভাই ভাই। আমি ফাইটার ক্যারাটে শিখাই, আমার ফাইটার ক্যারাটে ক্লাব আছে অনেক, ঠিক আছে, আমি আলাদাভাবে করলাম, মসজিদের ক্লাব আছে, এটা আলাদাভাবে করলো, একজনের পিছিয়ে জন্য লাগার দরকার নেই, সবাই মিলে যদি করতে পারে আমার কোনো অসুবিধা নেই। আজকে আমার ডাকছে এখানে, আমি তো না সময় মিনুস আমাকে বলছে ওস্তাদ এই স্টাইলটা হলো ফেডারেশনের স্টাইল, তো আপনি কি যাবেন আমার এখানে? আমার কোনো আপত্তি নেই, আমাকে ডাকে না কেন, আমি সব জায়গায় দেবো। তারপরে স্টাইল তার কাছে স্টাইল দিয়া আমার কিছু আছে জানা, আমার ক্লাবে যখন যাবো আমার স্টাইল মেনটেন করতে হবে। আবার এই ক্লাবে যখন আসবে, মসজিদের ক্লাবে যখন আসবে, তারা মেনটেন করবে। এই যে আশ্চর্যজনক ব্যাপার, দূরত্ব থাকিয়ে একজনের পক্ষে না জানি কথা বলা ঠিক না। আমি খুব খুশি হয়েছি, আমি দেখছি আমার ফাইটার ক্যারাটে মিস আছে এখানে, তোমাদের বলতে গেলে মিস ক্যারাটে ফেডারেশনের সামনে আমি দেখলে বুঝি। আমার জন্ম মার্শাল আর্টের উপরে, আমি তো অনেক বছর এটা দেখলে বুঝি। একটা লোক যখন মার্শাল আর্ট যারা জানো তাদেরকে আমি বলবো, শিখানো বড় হতো না, যেহেতু প্র্যাকটিস করবা এত এক্সপার্ট হতে পারবা। বহু লোক বছরের পর বছর 10 বছর 20 বছর প্র্যাকটিস শিখতেছে, কোনো কিছু পারে না, ওই আগের মতন রয়ে গেছে, লাঠি মারতেছে। আর যে প্র্যাকটিস করতেছে সে বহু আগে যাচ্ছে, 1 বছরে সে ফাইট করবে, তাহলে কেউ পারে না। যে আর বেলের ব্যাপারে একটা কথা বলতাম না, তবু আমি বলি, বেলের জন্য একসময় আমি যখন জাতীয় প্রশিক্ষক ছিলাম, জুডুরা ওই মসজিদরা দেখছে কারাটি জুডু লেখা থাকতো, কারাট জুডু ফেডারেশন, ওইটাকে আমি বললাম যে কারাটে ফেডারেশন হতে হবে, জুডু কারাটে কারাট, কোরআনে কারাট করে আমরা এটার নাম এখানে দিচ্ছেন কেন, দেওয়া যায়, কিন্তু আপনারা ক্যারাটে করে এটা চালাচ্ছেন কেন? এই নামটাই আমি চেঞ্জ করার জন্য প্রস্তাব পাঠাচ্ছিলাম, মসজিদ জানে, ওরা সবাই জানে। তো এটার জন্য অনেক ফাইট করতে হয়েছে আমার। আজকে আমার ফাইটের ব্যাপার না, আজকে দেখার ব্যাপার। আমি খুব আনন্দিত, কে কি স্টাইল করলো এটা ব্যাপার না। ওই যে আগেই বলছি, নিজেরা প্র্যাকটিস করবেন, বড় কিছু করতে পারবেন। ফেডারেশন যখন আমি মার্শাল আর্ট শিখাই, দুঃখের বিষয়, আমি যখন আমার মায়ের অসুস্থ আমি শিখাইতেছি, ওরা তো জুডু করতে হয়েছে, আমার ক্যারাটে করছি, আমি তো শিখেছি, আসি দেখি সব বেল ফরাই দিছে। ওমা এটা কি ধরনের কথা, এটা কি ভাই তোমরা 32 দিলাম, আমি কিসের বেল বলছো? ওই যে জুডু যারা জানে ওরা বেল দেয়। আমরা তো এটা বেল বড় কথা না, বেল তো বাজার থেকে কিনা কাপড় দিয়ে পরা যায়। যোগ্য ব্যক্তির কাছে বেল নেওয়া এটা হলো সবচেয়ে বড়, যে তোমার উস্তাদ ঠিক আছে, যে যোগ্য ব্যক্তি তার কাছে তোমার বেল নিতে হবে। বেলের জন্য পাগল কি টুকরো নিয়ে রাস্তা রাস্তা বিক্রি করে বেল, বেল প্র্যাকটিস, মার্শাল আর্টের পরিশ্রম, ছাত্রগতভাবে মাস্টার ডিগ্রি। আর অনেকেও আছে বেলের জন্য দিলে দূর দিচ্ছেন, বেল গেলে দূর যাইতেছেন, এটা ঠিক না। যে উস্তাদ শিখাবে সেই দেখবে কত আছে, তার বড় যদি উস্তাদ থাকে তার থেকে অ্যাডভাইস নেবে। বেলের জন্য কোনোদিন পাগল হবে না, প্র্যাকটিস করতে হবে, বেলটা লাগে।
আমি এটা ওই সময় দেখছি বেল বেল করছে দৌড়ে গেছে, বেল দিয়েছে দৌড়ে গেছে। আরে এটা কি বেলের জন্য পাগল হবে না, বলবো যে আমি যখন পারবো, আমি যখন ভালো প্র্যাকটিস করবো, আমাকে বেল আমার উস্তাদি দিবি। এতটুকু মনে রাখবা। আমি আর কিছু বেশি কিছু বলবো না। খুব খুশি হয়েছি আজকে তোমাদের এখানে আসছি, খুশি হয়েছি। তোমরা ভালো করবে, সবার জন্য দোয়া করি। ইউনুসের জন্য তোমাদের এখানে আসা। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আমাদের আজকের অনুষ্ঠানের প্রথম অতিথিকে তার সুন্দর বক্তব্যের জন্য। এস কারাতে টিভি।